নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের একটু ছাদ বাগানটা দেখাবো, তার জন্য এসছি। তো দেখো, এই যে সিন্ডারে যে গোলাপগুলো করেছিলাম না, এই দেখো। তো এই সিন্ডারের গোলাপটা দেখো আবার নতুন করে কত ফুল এসছে, দেখো, দেখতে পাচ্ছ? সিন্ডারে গোলাপ ভীষণ ভালো হয়। এদিকে দেখো, এই লঙ্কা গাছটাতে দেখো কত লঙ্কা ফুল এসছে। আর এটা হচ্ছে রাঙা আলু গাছটা। এই রাঙা আলু গাছটা চারিধার থেকে ভীষণ, দাঁড়াও দূর থেকে একটু দেখাই, ভীষণভাবে ছড়িয়ে গেছে চারিধার থেকে। এদিকে মাটিতে লটালটি খাচ্ছে গাছটা। এদিকে দেখো আমার করবি গাছটা। করবি গাছটা পুরো পিঞ্চ করে দিয়েছিলাম এবং রিপটও করেছিলাম। দেখো, উপরে গোবর দেওয়া আছে, নিচে সিন্ডার দেওয়া আছে, এইভাবে গাছটা রিপোর্ট করেছিলাম। এদিকে ফুলও একটু একটু আসা শুরু হয়েছে। এটা গোলাপ গাছটা, এটা এখনো সিন্ডারে দেওয়া হয়নি, ঘেঁষেতে। এটা কিছুদিন বাদে হয়তো দিয়ে দেব। খুব গরম বলে এখন আর খুব একটা গাছ ধরছি না। এদিকে দেখো, এই যে লাল জবাটা দেখো, এটা কিছুদিন আগে গাছটাকে পুরো পিঞ্চ করে দিয়েছিলাম, এখন আবার ফুল টুল আসছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে নয়নতারা ফুল, এগুলো সব ঘেঁষে দিয়ে দিয়েছি। দেখো সব গাছ, অ্যাডেনিয়ামগুলো তো ঘেঁষে দেওয়ার পরে ভীষণ ভালো হচ্ছে। যদিও এই মুহূর্তে ফুল টুল একটু কম, কিন্তু গাছগুলো একদমই ঠিকঠাক আছে। এই যে দেখো, সব সব একদম আস্তে আস্তে ঘেঁষেতে দিয়ে দিচ্ছি। ঘেঁষেতে একদম ঝামেলা নেই। ঘেঁষের সাথে একটু উপর দিয়ে খাবার দিয়ে দিলে, এই যে দেখো একটুখানি উপর দিয়ে দিয়ে এরকম ছিটিয়ে ছিটিয়ে খাবার দিয়ে দিয়েছি, শুকনো খাবার। তো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো, এদিকে ডাটা গাছগুলো এখন অনেকটা তুলে ফাঁকা করে নিয়েছি। আর এর মধ্যে একটা উচ্ছে গাছ হয়েছে। উচ্ছে গাছ এখন ছাদে অনেক চারিধারে দড়ি টাঙিয়েছি। এই উচ্ছে গাছগুলোকে সম্ভবত ওই দড়ির ওপরে তুলে দেবো। আস্তে আস্তে এক একটা করে করছি, একা করি তো, এত সব পেরে উঠি না, আস্তে আস্তেই করি। এটা দেখো লাউ চারা বসিয়েছি, এটাও একটা অ্যাডেনিয়াম গাছ। এ দেখো, এতে কড়ি টড়ি বেরিয়েছে। এই গাছটা এখনো কিছু ধরছি না, এই কড়িগুলোকে চারা করব, অনেকদিন চারা করা হয় না, তার জন্য। এই দেখো তুলসী গাছটা, এই যে উচ্ছে গাছটা, এই দেখো উচ্ছে গাছটা। এই উচ্ছে গাছটা দেখো ওপরে নেটের সাথে বাইয়ে দিয়েছি। দেখো, এই যে এরকম ভাবে নেট দিয়ে দিয়ে পুরো নেটের সাথে বাইয়ে দিয়েছি। যারা দূর থেকে দেখাই বুঝতে পারবে। এদিকে দেখো নিচের এই উচ্ছে গাছটাতে দেখো উচ্ছে বেশ ভালো সাইজে উচ্ছে হচ্ছে। এদিকে একটা মিষ্টি কুমড়ো গাছ বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে বাইছে। আর এদিকে দেখো বোগেনভেলিয়া গাছগুলোকে সব ডাল কেটে দিয়েছি, দিয়ে বেশি বড় গাছ হলে ছাদে ফুল কম হয়, বারবার ডাল ছেটে দিলে গাছে ফুল বেশি হয়। এই যে এটা একটা গোলাপ গাছ, এটা এখনো ঘেঁষেতে দেওয়া হয়নি। আর এই যে এইগুলো ঘেঁষেতে দিয়েছিলাম, এই ফুলগুলো এখন ঠিকঠাকই আছে। এই গাছগুলো এই ঘেঁষেতেই দেখো শীতকালে গোলাপ গাছ ভীষণ ভালো ফুল দেবে। এই দেখো জবা গাছটা দেখো, এটা একটা দেশি জবা, অনেক ফুল দেয়, খুব কাজের গাছটা। এদিকে আরও একটা গোলাপ, এগুলো ঘেঁষেতে বসিয়ে দিয়েছি। এই যে এই গোলাপটাও দেখো, এগুলো হয়ে গেল প্রায় মাসখানেক হয়ে গেল, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে কিছু শুকনো পাতা, গরমের জন্য কিছু পাতা আস্তে আস্তে ঝরে পড়ছে। এই যে দেখো, এই দেখো কিছু পাতা হলুদ হয়ে গেছে, কিন্তু এমনি ঘেঁষে গাছ, গোলাপ গাছ খুব ভালো হচ্ছে। ফুলটাও একেবারে বেশ, ঘেঁষেতে বসালে একটা জিনিস হয় জানো তো, ফুলের কালারগুলো না খুব ডিপ ডিপ আসে, মাটিতে যেটা একটু কম আসে, কিন্তু ঘেঁষেতে ভীষণ ভালো আসছে কালারগুলো। এটা তারা গাঁদাগুলো, এটা একটা পিটুনিয়া গাছ, এটা এক সপ্তাহ আগেও ফুল দিচ্ছিল, এইবার আর হলো না।
এবার এত গরমে মরেই গেল যাকে। এই যে দেখো এখানেও সব কিছু, এই যে দেখো সব ডালগুলো কেটে টেটে দিয়েছে বুগেনভেলিয়ার। এইখানে দেখো বেগুন গাছগুলো, সেই 4 বছর আগের বেগুন গাছে এগুলো পুরো গাছগুলো একদম ছেটে দিয়েছিলাম, এখন প্রচুর ফুল এসছে। তো বেগুনও হচ্ছে, এই যে দেখো ছোট ছোট সব বেগুন ধরেও গেছে, এই যে সব এগুলো ধরেও গেছে, প্রচুর প্রচুর বেরিয়েছে, প্রচুর চারিধারে। আর এই বেগুনটা তো তোমাদের দেখিয়েছি, এই বেগুনটাও বেশ ভালো হচ্ছে, অনেক বেগুন গাছ বসিয়েছি। দেখছো অনেক বেগুন গাছ বসিয়েছি। আর এদিকে ওই ভেরিকেটেড বুগেনভেলিয়াটা, ওটা এই মুহূর্তে একটু ফুল কম দিচ্ছে। সব গাছগুলোকে বর্ষার পরে না, বর্ষাতে একটু গাছের গোড়াগুলো একটু সামান্য হলেও তো নড়ে যায়, তো তার জন্য কি করেছি, পেঞ্চ করে দিয়েছি। এবার খাবার দেবো, একটু গোবর সারটা দেবো, দিলে পরে এটাতে আবার ফুল দাঁড়াবে। এই যে দেখো আমার এই লেবু গাছগুলোতেও লেবু টুকটুক করে আসছে, এটা মৌসুম্বি লেবু। এদিকে ভেন্ডি গাছ বসিয়েছি কিছু, আর এদিকে দেখো কলমি শাক, ডাঁটা শাক, এগুলো যখন যেরকম টুকটুক করে কাজে লাগে সেরকম কাজে লাগিয়ে দিই, সংসারের কাজে লেগে যায়। এদিকে দেখো সেই বুলেট লঙ্কার গাছটা আস্তে আস্তে গাছটা একটু ঠিকঠাক শেপ নিচ্ছে, ফুলও দিচ্ছে অনেক। এখানে আরো কিছু ভেন্ডি গাছ আছে, হচ্ছে একটা বরবটি গাছ বসিয়েছি। এই যে দেখো সব বরবটি দাঁড়িয়ে গেছে, এই যে দেখো ছোট ছোট হয়ে সব দাঁড়িয়ে গেছে, ফুলও হচ্ছে টুকটাক। এই যে দেখো এদিকে জবা গাছ আছে, এই যে সাদা জাম গাছটা আছে, এই গাছগুলো এখন আস্তে আস্তে সব রিপোর্ট করতে হবে, খাবার দিতে হবে, একটু আর একটু ভারী বৃষ্টি পুরো। এই যে আমার জবা ফুল গাছটা আজকে সকালবেলা একটু বেশি সকালে এসছি, তো এখনো ফুলগুলো ফোটেনি, এভাবেই হচ্ছে। এটা জামরুল গাছটা দেখো আমার আরেকটা জবা। তো এ দেখো ব্ল্যাকবেরি, ছোট্ট ব্ল্যাকবেরিগুলো। লংবেরি গাছটা ওদিকে রয়েছে, দেখানো হয়নি, আচ্ছা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ছোট ছোট সব ব্ল্যাকবেরি বেরিয়েছে। এদিকে দেখো আমার সেই সবেদা গাছটা দেখো, সবেদা গাছটাকে একদম ডাল কেটে টেটে ছোট করে দিয়েছি। এদিকে সবেদাও হচ্ছে, এই যে দেখো ওই যে সব লুকিয়ে লুকিয়ে গেছে আর কি সবেদা। এই যে দেখো ছোট ছোট সব হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা পুঁই শাক কোথা থেকে কোথায় গড়াগড়ি খাচ্ছে। আর এদিকে দেখো একটা ঝিঙে গাছ আছে, এই যে ঝিঙে গাছটা ঝিঙে হচ্ছে। এইদিকে দেখো আরো ঝিঙে হচ্ছে, এই যে দেখো এদিকটা অনেক ঝিঙে বেরোচ্ছে দেখো। এই যে আমার পেঁপে গাছটা এখন পেঁপে নেই, তো ছোট ছোট ফুল বেরোচ্ছে, দেখা যাক। এদিকে দেখো আরো কিছু ডাঁটা গাছ বসিয়েছিলাম, এগুলো বেড়ে উঠছে নিজের মতন করে। আর এই যে দেখো এখানে নেনুয়া গাছটা, এই নেনুয়া গাছেও অনেক ফুল, অনেক এগুলো বেরোচ্ছে দেখো। এদিকে দেখো কিছু শশা গাছ টাছগুলো বসিয়েছিলাম, এই যে এটা একটা চিচিঙ্গে গাছ, এখানে আবার একটা বরবটি গাছ, এখানেও চিচিঙ্গে গাছ। এই যে আমার আতার গাছটায় দেখো এই আতাগুলো বেরিয়েছে, তোমাদের দেখিয়েছি। যাই হোক এই আতা গাছের পরে দেখো লেমন গ্রাসটা দেখো, লেমন গ্রাস প্রচুর হচ্ছে। এই কদবেল গাছটা দেখো আমার বহু পুরনো, কিন্তু এখনো কদবেল আমার একদম একটাও দাঁড়ায়নি, ফুলও আসেনি। জানি না কদবেল গাছটা ফেলে দিতে হবে কিনা, হয়ে গেল বেশ 5-6 বছর হয়ে গেল, এখনো কদবেল আসেনি। গাছটা তবে না এমনি কোনো চারা গাছ বিক্রি করেছিল, গাছটা আসলে ভালো হয়নি, ভালো পড়েনি। এদিকে দেখো ড্রাগন গাছে দেখো, এই যে ড্রাগন গাছের ফুল কাটার জন্য সামনে যাওয়া যাচ্ছে না, এই গাছের ফুল টুল হচ্ছে। এই যে দেখো
এই দেখো আমার নাকচাপা গাছটায় অনেক ফুল হয়েছে, দেখো, দেখছো? তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখুন আমার ছাদ বাগানটা কি অবস্থায় সেটাই দেখিয়ে দিলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।